রওনা হয়ে গেছেন। 15 দিন শেষ, মদিনায় আসছেন। এসে হযরত আলীর সাথে মোলাকাত হয়েছে। হযরত আলীকে বলে, কে তুমি? বলে আমি নবীর জামাতা চাচাজাত ভাই আলী। বলে আমি 15 দিন সফর করে মদিনা আসছিলাম, একটা নজর আমি নবীর চেহারা দেখব। হযরত আলী চোখের পানি ছেড়ে বলে, যাকে দেখতে আসছিলা উনি তো জমিনের উপর থেকে নিচেই চলে গেছে। যাকে দেখতে আসছিলা উনি নবী আর নাই, নবী কবরে চলে গেছে। এই খবরটা আশিকের কানে যাওয়ার সাথে সাথে আশিক আউমা করে কান্না লাগাই দিছে। হায়রে, তাহলে কি আমি আমার নবী দেখতে পারবো না? আমার কি নবী দেখার সৌভাগ্য হলো না? আশিক কাঁদতেছে। দৃশ্যটা হযরত আলী তাকায় তাকায় দেখতেছেন। হযরত আলী ডেকে বলে, ভাই নবী পাও নাই তা দেখি, নবীর কবর তো পাইছা, নবীর কবরটা জিয়ারত করো। কারণ নবীর কবর জিয়ারত করার একটা ফজিলত আছে। আল্লাহ নবী বলেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমার কবরটা জিয়ারত করলো, আমি নবীর জন্য তার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এ তো সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি নবীর কবর জিয়ারত করলো ঈমানের হালতে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করবেন, এটা তার জন্য ওয়াজিব। বলে তুমি নবী পাও নাই, নবীর কবর তো পাইছো, তো নবীর কবর জিয়ারত করে লাও। তোমার কিসের ডর? নবী তোমার সুপারিশ করবেন কিয়ামতে, সুপারিশ করবে। ওয়াদা আছে, হাদিসে আছে, নবী বলে গেছি জিয়ারত করলেই নবীর সুপারিশ পাইবা। সাহাবী বলে, অত শত বইলা মানে ঠান্ডা করবার পারবা না। উন্নত করেছি, আপনার নামের আলোচনা আমি সবচেয়ে বেশি করছি। ওয়ারাফা'না লাকা যিকরাক। এই দোস্ত আমার, আমি আপনার আলোচনাটা সবচেয়ে বেশি করছি। আপনার নামের আলোচনা আমি সমুন্নত করছি। আদমকে দিয়া আপনি যে আসবেন এই আলোচনা করাইছি। আপনার নামের ফাজাইল আদমকে দিয়া বলাইছি। হযরত আদম আলাইহিস সালাম একদিন নিজ সন্তানকে কাছে ডাকছেন। আদম আলাইহিস সালামের সন্তানদের মধ্যে একমাত্র একজন সন্তান ছিলেন যিনি ছিলেন পয়গম্বর। তার নাম ছিল হযরত শীশ আলাইহিস সালাম। একদিন শীশকে পাশে ডাইকা বলে, এই শীশ, তুমি জিন্দেগিতে যতগুলা দোয়া করবা, দোয়ার ব্যাপারে আমার একটা গোপন রাজ শুনো। হযরত শীশ, আমি একটা গোপন রাজ শোনাই তোমাকে। জিন্দেগিতে যত দোয়া করবা সব দোয়ার ভেতরে একটা মানুষের নাম তুমি ওসিলা বলে গেল। আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে ফালায় দিলেন। শুধু আমাকে ফালায় দিলেন না, তোমার মাকেও ফালায় দিলেন। ফালাইলে এক জায়গায় হইতো, ফালাইছে দুইজনকে দুই জায়গায়। আমাকে এক জায়গায় ফালাইলো, তোমার মাকে আর এক জায়গায় ফালাইলো। 360 বছর আমি তোমার মায়ের তালাশে আমি কাঁদছি। কোথায় গেলে তোমাকে পাওয়া, তোমার মাকে পাওয়া যায়? আমি 360 বছর ধরে কাঁদছি আর ডাকছি, আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু একটা দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নাই। আমার কোন দোয়া আল্লাহ তাআলা নেয় নাই। হঠাৎ করে একদিন আমার মনে পড়ে গেল যে আমি আল্লাহ তাআলা যখন আমার রূহটা ফুঁকে দিয়েছিল, তখন আমি
রবের আরশ আজিমের চৌকাঠে নিজের নাম, এই নামটা আল্লাহর নামের সাথে একদিন লাগানো দেখছিলাম, বুঝা ফেলছিলাম এটা রবের খুব পছন্দের নাম। যেই নামটা নিজের নামের সাথে আল্লাহ লাগায় রাখছেন, আল্লাহ তাআলা তাকে খুব বেশি মহব্বত করেন। এই কথা আমার 360 বছর পরে মনে হয়ে গেল। যখন মনে হয়ে গেল তখন আমি ওই নামটাকে ওসিলা বানাই আল্লাহর কাছে দোয়া করলাম, আর আল্লাহকে বইলা দিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহকে বইলা দিলাম, আল্লাহ আমি ভুল করছি, গুনাহ করছি, পাপ ভুল করে ফেলাইছি, জুলুম করে ফেলাইছি। আল্লাহ তোমার কাছে আমি মাপ চাই, তোমার বন্ধুর ওসিলা করে মাপ চাই, মুহাম্মাদের নামের ওসিলা করে মাপ চাই, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলার এই পয়গম্বর আমার আপনার বাবা আদম বলে, আল্লাহ তাআলার পয়গম্বর আদম আল্লাহর নবীকে ওসিলা বানায়া দোয়া করতে দেরি হইছে, চক্ষুটা মিলা হযরত হাওয়াকে পাইতে দেরি হয় না। চোখ খুলে দেখে হাওয়া দাঁড়াচ্ছে, শিশকে বলে, এই 360 বছর কাঁদছি তোর মাকে পাওয়ার জন্য, পাই নাই। ওই নামের ওসিলা কইরা দোয়া করছি, দোয়া করতে দেরি, তোর মাকে পাইতে আমার দেরি হয় নাই। শুধুমাত্র তোকে তোর মাকে পাইছি তা না, যেই জমিনে বৈশা দাঁড়ায়া দোয়া করছিলাম ওই জমিনটাকে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দোয়া কবুলের জন্য কবুল জায়গা বানায় নিছেন। এই আরাফার ময়দানটা হলো এমন এক ময়দান, যেই ময়দানে কেউ গেলে দোয়া করলে হার হার হাজির দোয়া আল্লাহ কবুল করে নেয়। এই জন্য আল্লাহর নবী বলে, যার আরাফা হয়ে গেল তার হজই হয়ে গেল, যার আরাফা কবুল হইল তার হজ কবুল হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। আরাফা কবুল, হজ কবুল, কারণ এটা দোয়া কবুলের জায়গা। এখানে কেউ দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না, কারণ ওই জায়গায় এমন নাম মিশ্রিত দোয়া হইছে যাকে আল্লাহ তাআলা সব জায়গায় লাগায় রাখছেন। এমন কোন জায়গা নাই যেখানে তার বন্ধুর নাম লাগায় না। এজন্য তার বন্ধুর নাম কোন দোয়া আসলে দোয়া কবুল হয়ে যায়। শুধু দোয়া কবুল হয় না, যদি কোনো বদদোয়া আসে বদদোয়াটাও কবুল হয়ে যায়। আমার নবীর নামের ওসিলায় যদি কোনো বদদোয়া হয় ওটাও কবুল হয়, দোয়া করলে ওইটাও কবুল হয়। শুনতেছেন আপনারা? যদি দোয়ায় কবুল, যদি দোয়ার ভেতরে নবীর নাম ওসিলা হিসেবে ঢুকা যায় তাহলে এটা মাকবুল দোয়া হয়। যদি বদদোয়ায় ঢুকে যায় তো ওটাও মাকবুল হয়, কবুল হয়ে যায়। দুইটা দৃষ্টান্ত আপনাদের সামনে দিই, তাহলে সহজে বুঝবেন। সহজে বুঝবেন একটা দৃষ্টান্ত হলো আপনাদের সামনে সিরাতের কিতাব থেকে দেই, আর একটা দৃষ্টান্ত হাদিসের পাতা থেকে দিই। যে কোনো বদদোয়ার ভেতরে নবীর নাম ঢুকলে ওইটাও কবুল হয়, আবার দোয়ায় ঢুকলে ওইটাও কবুল হয়। আল্লাহু আকবার বলেন। বদদোয়ায় ঢুকলে কেমন করে কবুল হয়? হাদিসে আছে, আল্লাহর নবীর একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বি। এটা আল্লাহর নবীর একজন আশিক সাহাবীর নাম বললাম, আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। উনি খেজুর বাগানে খেজুর পাড়তেছেন, হঠাৎ করে তার কানে আওয়াজ এলো, কে যেন বলে গেল যে মুহাম্মদ আরবি আর দুনিয়াতে নাই, নবীর ইন্তেকাল হয়ে গেছে। নবীর ইন্তেকালে এই যে খবর শুনছেন আপনারা, কোন দরদ জাগে নাই।
কিন্তু আবু বকর তো নবীর ইন্তেকালের পরে পাগল পারা প্রায়। হযরত ওমর খোলা তরবারি নিয়ে দাঁড়ায় গেছেন। হযরত ওমর বলে, আমার নবীর ইন্তেকালের এলান যেই করবে আমি ওমর তার কল্লা উড়াই দিব, কারণ আমার নবীর ইন্তেকালের খবর আমি ওমর মানতে পারি না, আমার নবী মরতে পারে না। আশিক ওমর মানতে রাজি না, নবী চলে গেছেন, আশিক ওমর মানতে রাজি না। আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দুর রাব্বি নবীর একজন আশিক সাহাবী। সাহাবীর কানে খবর গেছে যে নবী নাই, খেজুর গাছে খেজুর পাচ্ছেন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি। শোনার সাথে সাথে কেমন করে যেন গাছ দিয়া ঠাপাস করে জমিনে পড়ে গেছে, হুঁশ হারা হয়ে গেছে, জমিনে পড়ে গেছে। পয়রাই আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দুর রাব্বি দুইটা হাত আল্লাহর কাছে তুলে ধরছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, ও আল্লাহ, তুমি আমাকে দুনিয়ায় চলার জন্য দুইটা পা দিছিলা, তুমি ধরার জন্য দুইটা হাত দিছিলা, বলার জন্য একটা জিহ্বা কুমতে নাতেকা তুমি আমাকে দান করছিলা, শোনার জন্য তুমি আমাকে দুইটা কর্ণ দিছিলা, আর ঠিক দুনিয়া দেখার জন্য দুইটা চক্ষু দিছিলা। যেই চক্ষু দিয়া আমি তোমার বানানো দুনিয়া দেখছি, এই চক্ষু দিয়া আমি আমার সন্তান দেখছি, এই চক্ষু দিয়া আমি আমার বিবির চেহারা তাকায় দেখছি। কিন্তু ওগো আল্লাহ, শুধুমাত্র এগুলাই দেখি নাই, এই চক্ষু দিয়া আমি আমার মাসুকে হাকিকি তোমার দোস্ত চেহারাটাও তাকায় তাকায় দেখছি। যে চক্ষু দিয়া আমি তোমার বন্ধুর চেহারা তাকায় দেখছি, ওগো আল্লাহ, খবর কানে এলো তোমার দোস্ত আর নাই। তার মানে এই চক্ষু দিয়া আমি আর কোনদিন তোমার দোস্ত দেখতে পারবো না। যে চক্ষু দিয়া তোমার দোস্তের চেহারা তাকায় দেখছি, এই চক্ষু দিয়া আমি আর কোনদিন তোমার দোস্তের চেহারা আমি দেখতে পারবো না। আল্লাহ, তোমার কাছে আরজি হলো, যেই চোখ দিয়া তোমার বন্ধুর চেহারা দেখা যাবে না, এই চক্ষু দিয়াও আমি আমার সন্তান বিবি কাউকে দেখতে চাই না। আল্লাহ, গোটা দুনিয়া আর কোনদিন এই চোখ দেখতে চায় না। আল্লাহ, চক্ষু দিছিলাম বন্ধু দাদা দেখতাম, বন্ধু লাগেছো এমন চোখেরও আমার আর দরকার নাই। তোমার বন্ধুকে ওসিলা করে বলি, আল্লাহ, আমার চোখ দুইটার দৃষ্টি শক্তি তুমি এখন কেড়ে নিয়ে যাও। যে চোখ দিয়া মুহাম্মাদের চেহারা দেখা যাবে না, এমন চক্ষু আমি চাই না। নবীর নামে রসিলা করে বদদুয়া করতে দেরি, চোখ দুটা অন্ধ হইতে দেরি হয় নাই, অন্ধ হয়ে গেছেন। কারণ বদদুয়ার ভেতরে নবীর নাম ঢুকছে। যেই মাত্র আশিক মাসুকের প্রেমের হিস্সা বয়ান করছেন রবের কাছে আর ওসিলা বানাইছেন, সাথে সাথে রবের কাছে ওটা মাকবুল হয়ে গেছে। রব শতক্ষণই তাকে অন্ধ বানাইছে। তার মানে বদদুয়ার ভিতরে নবীর নাম আসলে এটা কবুল হয়ে যায়, দুয়ার ভিতরে আসলে এটা কবুল হয়ে যায়। দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন। আল্লাহ নবীর ইন্তেকাল হয়েছে, খবরটা এখনো চতুর্দিকে মাইলকে মাইল অনেক দূরে যায় নাই। 15 দিন সফর করে নবীর একজন আশিক মদিনার পানে রওনা হয়ে গেছেন নবী দেখবেন। 15 দিন সফর করে আসতেছেন, নবীর চেহারা এক নজর তাকায় দেখবেন।
কারণ নবী দেখার ফজিলত হলো কেউ যদি ইমানের হালতে নবীকে এক নজর দেখে, ইমানের হালতে নবী দেখার সাথে সাথে তার নামটা সাহাবীদের দপ্তরে উঠে যায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আপনারা তো খুব আইলসা, দুই হাত উঁচা করেন দেখি। আবার কেমনে বলেন না? আমি জোর করে বলাতাম, জোরে চিল্লায় কোন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। প্রিয় হাজির, কষ্ট হচ্ছে আপনাদের? প্রিয় হাজির, 15 দিন সফর করে মদিনা আসতেছেন, এক নজর নবীকে দেখবেন। কারণ নবীকে ইমানের হালতে দেখলে সাহাবীদের দপ্তরে নাম যায়। রওনা হয়ে গেছেন, 15 দিন শেষ, মদিনায় আসছেন। এসে হযরত আলীর সাথে মোলাকাত হয়েছে। হযরত আলীকে বলে, কে তুমি? বলে আমি নবীর জামাতা চাচাজাত ভাই আলী। বলে আমি 15 দিন সফর করে মদিনা আসছিলাম, একটা নজর আমি নবীর চেহারা দেখব। তো হযরত আলী চোখের পানি ছেড়ে বলে, যাকে দেখতে আসছিলাম উনি তো জমিনের উপর থেকে নিচেই চলে গেছে। যাকে দেখতে আসছিলাম উনি নবী আর নাই, নবী কবরে চলে গেছে। এই খবরটা আশিকের কানে যাওয়ার সাথে সাথে আশিক আউমা করে কান্না লাগাই দিছে। হায় রে, তাহলে কি আমি আমার নবী দেখতে পারবো না? আমার কি নবী দেখার সৌভাগ্য হলো না? আশিক কাঁদতেছে, দৃশ্যটা হযরত আলী তাকায় তাকায় দেখতেছেন। হযরত আলী ডেকে বলে, ভাই নবী পাও নাই তাতে কি? নবীর কবর তো পাইছা, নবীর কবরটা জিয়ারত করো। কারণ নবীর কবর জিয়ারত করার একটা ফজিলত আছে। আল্লাহ নবী বলছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ নবী বলেন, যেই ব্যক্তি আমার কবরটা জিয়ারত করলো, আমি নবীর জন্য তার সুপারিশ ওয়াজিব হয়ে গেল। এতো সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি নবীর কবর জিয়ারত করলো ইমানের হালতে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তাকে সুপারিশ করবেন, এটা তার জন্য ওয়াজিব। বলে তুমি নবী পাও নাই, নবীর কবর তো পাইছো, তো নবীর কবর জিয়ারত করে লাও। তোমার কিসের ডর? নবী তোমার সুপারিশ করবেন কিয়ামতে। সুপারিশ করবে, ওয়াদা আছে, হাদিসে আছে, নবী বলে গেছি জিয়ারত করলেই নবীর সুপারিশ পাইবা। সাহাবী বলে, অত শত বইলা মানে ঠান্ডা করবার পারবা না, কারণ আমি শুধুমাত্র কবর জিয়ারত কইরা আমি আমার কলিজার আগুন নিভাইতে পারবো না। কারণ তোমরা তো এমন সাহাবী যে শুধুমাত্র নবীর চেহারা তাকায় দেখো নাই, নবীর গায়ের ঘ্রাণও তোমরা নিছো। আমি তাওরাত কিতাবে পড়ছি যে আল্লাহর নবীর গায়ের ঘ্রাণটা এমন ছিল যে নবী কোন রাস্তা দিয়া হাঁটলে ওই রাস্তার ভেতরে মিশকে আম্বারের ঘ্রাণ আল্লাহ লাগায় দিতেন। আল্লাহর নবীর শরীর থেকে যে ঘাম বের হতো, এই ঘামটা মিশকে আম্বারের চাইতে বেশি সুঘ্রাণ হতো। এই জন্য উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা উনি ছোট ছোট বাচ্চাদেরকে পাঠায় দিতেন। উম্মে সুলাইম ছোট ছোট বাচ্চাদেরকে পাঠায় দিতেন ছোট ছোট শিশি দিয়া, যাও তোমরা নবীর কাছে যাও আর নবীর গায়ের একটু ঘাম এই শিশিতে লয়ে আসো। বাচ্চাদেরকে উম্মে সুলাইম পাঠায় দিত যে নবীর গায়ের ঘাম আনবা।
আল্লাহর নবী একদিন উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করে, কিরে উম্মে সুলাইম, তুমি ছোট ছোট বাচ্চাদেরকে ছোট ছোট শিশু দিয়া পাঠায় দাও আমার গায়ের ঘাম নেওয়ার জন্য কেন? উম্মে সুলাইম বলে, ওগো সরকার, ওগো সরদার, আপনার গায়ের ঘাম এত পাওয়ারফুল সুঘ্রাণ, এটা কোন আতরের ভেতরে এক ফোঁটা যদি ছেড়ে দেওয়া যায় তো ওই আতরের ঘ্রাণ 1000 গুণ বেড়ে যায়। কেন আনতে দিব না? এজন্যই তো শিশু পাঠাই, কারণ নবীর গায়ের ঘাম মিশকে আম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ যুক্ত ছিল। তা আশিক সাহাবী বলে, তোমরা তো নবীর গায়ের ঘ্রাণ পাইছো, ঘ্রাণ পাইছো, আমি নবীও পাইলাম না, নবীর চেহারা দেখবার পারলাম না, আর নবীর গায়ের ঘ্রাণটা নিবার পারলাম না। হযরত আলী, তুমি তো নবীর জামাতা চাচাজাত ভাই, তো তুমি কি একটু কষ্ট করে বাড়ি যাইবা? একটু বাড়ি যায় কি দেখবা যে নবীর ব্যবহৃত কোন জামা তোমার ঘরে আছে নাকি? যদি নবীর গায়ের ব্যবহৃত কোন জামা তোমার ঘরে থাকে তাহলে আমি পাগলটাকে একটু দাও, কারণ আমার মন বলে যে আমি নবীর গায়ের ঘ্রাণ যদি না কিনবার পারি বোধহয় আমার বুকের জ্বালাটা একটু মিটাইতে পারতাম। যাও রে আলী, একটু বাড়ি যায় দেখো তো যে নবীর ব্যবহৃত কোন জুব্বা কোন জামা ঘরে আছে কিনা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হয়ে গেলেন বাড়ির দিকে। দরওয়াজায় দাঁড়াইলেন, হযরত ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা রে তাড়াতাড়ি দরওয়াজা খোল। হযরত ফাতেমা দরওয়াজা খুললেন। হযরত আলী বলে, ফাতেমা, ঘরে কি নবীর ব্যবহৃত কোন জুব্বা আছে? হযরত ফাতেমা বলে, কেন স্বামী, কি জন্য বাবার ব্যবহৃত জামা চান? বলে, নবীর একজন আশিক 15 দিন সফর করে মদিনা আসছেন, নবীকে এক নজর তাকায় দেখবেন, কিন্তু নবীর চেহারা দেখার যোগ্যতা তো তার হয় নাই। এজন্য নবীর ব্যবহৃত একটা জামার ঘ্রাণ সে চিবার চায়, একটা জামা হাদিয়া চায়। বলার সাথে সাথে ফাতেমা ঘরের ভেতর থেকে একটা জামা বের করে আলীর হাতে দিয়েছেন। হযরত আলী জামাটা নিয়ে দৌড় দিয়া নবীর আশিকের হাতে দিয়া বলে, এই যে নবীর আশিক লও, তোমার মাশুকির গায়ের জামা লও। জামাটা কাছে লইয়া নাকি যেই মাত্র নবীর গায়ের ঘ্রাণ আশিক নিছেন। আগে ছিলেন যদ্দুর পাগল, নবীর গায়ের ঘ্রাণ নেওয়ার পরে এখন আনকন্ট্রোল পাগল হয়ে গেছে। চিল্লায় চিল্লায় ফুফায় ফুফায় কাঁদতেছে, আর রোনাজারি করে করে আল্লাহকে ডাক দিয়া দিয়া বলতেছে, আল্লাহ ও মালিক আমার, এতদিন শুধু শুনছি পড়ছি আর আজকে নাকি নিয়ে ফেলছি। আল্লাহ গো, এতক্ষণ যতটুকু কন্ট্রোলে ছিলাম এখন আনকন্ট্রোল। এখন তো আমি আর তোমার নবী না দেখা থামবো না। আল্লাহ, যে কোনো উপায় তুমি আমার সাথে তোমার দোস্তের মুলাকাত করায় দাও। আল্লাহ, তোমার বন্ধুর ওসিলা করে তোমার কাছে দোয়া করতেছি, যে কোনো উপায়ে তোমার বন্ধুর সাথে আমার মুলাকাত করা যদি বেঁচে থেকে সম্ভব না হয়, তাহলে এমন জীবনের আমার দরকার নাই যে জীবনে তোমার বন্ধুর মুলাকাত পাওয়া যাবে না। যদি মৃত্যুর দরওয়াজা দিয়া ঢুইকা হলেও তোমার বন্ধুর মুলাকাত পাওয়া যায়, তাহলে আমাকে এক্ষুনি মরণ দিয়া যাও।
আমি মরতেও রাজি, কিন্তু তোমার দোস্তর দিদার থেকে দূরে থাকতে আমি আর রাজি নই আল্লাহ। এ কথা বইলা আল্লাহর নবীর আশিক যখন আল্লাহ বইলা চিৎকার দিয়া ডাকে আর দোস্তকে ওসিলা বানায় দোয়া করে, দোয়াটা করতে দেরি হয়েছে, দোয়াটা কবুল হইতে দেরি হয় নাই, ঠাস করে জমিনে পড়ে গেছে আর এই পড়াইটায় তার মরণ হয়ে গেছে। হযরত আলী বলেন কিছুদিন পর আমি ওই লোকটাকে স্বপ্ন দেখছি, যে লোকটা আশিকের পরিচয় দিয়া দুনিয়া ছাইরা কবরে গেছে। মোলাকাত হয়েছে তো স্বপ্নে জিজ্ঞাসা করছি নবীকে দেখার আশায় যে তুমি মইরা গেলা, তোমার মাসুকের সন্ধান কি তুমি পেয়েছ? তো আশিক বলে আমার মৃত্যুর দরওয়াজা দিয়া ঢুকতে দেরি হয়েছে, নবীর সাথে আমার মোলাকাত হইতে দেরি হয় না। প্রিয় হাজরিন, তার মানে মুহাম্মাদের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মহামানবের নাম যেথায় লেগে যায় ওথার দাম বেড়ে যায়। নামাজে ঢুকলে নামাজ দামি হয়ে যায়, আজানে ঢুকলে আজান দামি হয়ে যায়, আকামতে ঢুকলে আকামত দামি হয়ে যায়। কোন মানুষের ভেতরে এই নবীর সুন্নাহ ঢুকে গেলে ওই মানুষটা দামি হয়ে যায়। আর যদি কোন মানুষের পক্ষে ও নবীর আনিত ইলমে নূর ঢুকে যায় তো ওয়ারাসাতুন নবীর খাতায় তার নাম চলে যায়। আর এই আলেম উলামার দুশমন যদি কেউ হয় তো জমিনের উপরে সবচেয়ে বড় দুশমন ও হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক আওয়াজ করে বলেন। সবচেয়ে বড় দুশমন সে হয়ে যায় যে কোরআন ওয়ালা দুশমন হয়, কোরআনের দুশমন হয়, হাদিসের দুশমন হয়। ঠিক না ভাই? ঠিক। এজন্য আপনাদেরকে এতক্ষণের আলোচনার মাধ্যমে যে মেসেজ দিবার চায়, যদি কোন কুলাঙ্গার আল্লাহর নবীর সুন্নাহকে মিটায় দিতে চায়, আল্লাহর নবীর আনিত দ্বীন এর আজমত হরমত নষ্ট করতে চায়, তাহলে কি তাকায় তাকায় দেখবা না এর উপযুক্ত জবাব দিবা? আওয়াজ করে বলো, এই জবাব দিবা তো ইনশাআল্লাহ? কারা কারা দিবা? দু হাত তুলে আল্লাহকে দেখাও, কারা কারা দিবা? আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। প্রিয় হাজিরিন, এখন এমন একটা সময় চলছে যে সময়টা কারা দ্বীনের আশিক আর কারা দুনিয়ার আশিক এর পরীক্ষার ফলাফল যাচ করার সময় এসেছে। ঠিক না? ঠিক। তো তোমরা তাকায় দেখেছো, ওই চিত্র বারবার তোমাদেরকে দেখতে হবে। আলেম ওলামা জেলখানায় থাকবে, ফাঁসির কাস্টে ঝুলবে, আর তোমাকে তাকায় তাকায় দেখতে হবে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ এখন বাংলার এ জমিনে আর কোন কুলাঙ্গারের হাতে বাংলার জমিনকে ছেড়ে দেওয়া হবে না, হবে না, হবে না। ঠিক আওয়াজ করে বলো, কোন কুলাঙ্গারের হাতে ছেড়ে দেওয়া হবে না। কারণ দিয়ে দেখেছি দ্বীন মাজলুম হয়, কোরআন মাজলুম হয়, তারা জালেম হয়, কোন জালেমকে আর জুলুম করার সুযোগ এ বাংলার জমিনে দেওয়া হবে। ঠিক না? ঠিক। প্রিয় হাজিরিন, তাহলে নবীর সুন্নাহ আমরা আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নবীর নাম যেখানেই লাগে ওখানেই দাম বাড়ে, কোন মানুষে লাগলে তার দাম বেড়ে যায়, নবীর সুন্নাহ যার ভেতরে ঢুকে যায় তার দাম বেড়ে যায়। ঠিক না? ঠিক। নবীর সুন্নাহ যেখানে ঢুকে যায় ওইখানে দাম বেড়ে যায়। তার মানে কি শুধুমাত্র আজানে আর আকামতে আর জান্নাতের দরওয়াজায় গেটে গেটে আর আসমানের গেটে গেটে আল্লাহর নবীর নাম থাকবে না? আপনার জিন্দেগীর হার হার কর্মের ভিতরে নবীর নাম থাকবে? বলেন। নবীর আশিক, নবীর আশিক কি সপ্তাহে একদিন র্যালি বের করে প্রকাশ করলে হয় আর সুন্নি নাম দিয়া মানুষের কানে কানে আওয়াজ তুললে হয়? না, উম্মতের হার হার কর্মে নবীর সুন্নাহ প্রকাশ হবে।
এই মূলত নবীর আশিক হিসাবে লিস্টেড হবে। সপ্তাহে একদিন, মাসে একদিন নবীর ইশক প্রকাশ করলে হয় না। বাথরুমে গেলেও সেখানে নবীর প্রেম প্রকাশ করতে হয়, খানা খেতে গেলে সেখানেও নবীর প্রেম প্রকাশ করতে হয়, গোসল করতে গেলেও সেখানেও নবীর প্রেম প্রকাশ করতে হয়, ঘুমাতে গেলেও সেখানেও নবীর প্রেম প্রকাশ করতে হয়। হার হার কর্মে যদি নবীর ইশক প্রকাশ পায় তাহলে ও আশিক রাসূল হয়। ঠিক না? ঠিক। একটু চা না গরম পানি। সপ্তাহে বা মাসে একদিন নবীর ইশক প্রকাশ করার নাম আশিক না। এই আপনি আপনার খাওয়ার মধ্যে নবীর প্রেম প্রকাশ করবেন। কিভাবে করবেন? 2 লুকমা মদিনায় পাঠাইবেন না, নবীর সুন্নাত তরিকায় খানা খাইবেন। আমরা মনে করি নেক আমল হলো, নেক আমল কাকে বলি আমরা জানেন? আমরা নেক আমল বলি হলো যে সপ্তাহে 2 রাকাত নামাজ, এটাই নেক আমল। সপ্তাহে কয় রাকাত? এই কয় রাকাত? মানে এমন ভাব দিতেছেন যে আপনারা সব 5 ওয়াক্ত নামাজ পড়েন। হ্যাঁ, তাহলে জুমায় যে কয়জন হইতো, তাহলে ফজরতে কয়জন হইতো? আমরা ইবাদত মানে মনে করি হলো সপ্তাহে 2 রাকাত নামাজ, যার আগে 4 রাকাত নাই, পরে 4 রাকাত নাই। 2 রাকাত দেখায় হ্যাডাম কি বুঝায় যে আল্লাহ এই যে 2 রাকাত দিলাম, মিলে নাও, না মিলে না নাও, মানে ভাব দেখায় যে যা দিছি অনেক কষ্টে, অনেক কাজের ভিতর দিয়ে এসে 2 রাকাত দিলাম, মিলে নাও, নাইলে আমার এর চাইতে বেশি দেওয়ার সময় নাই। এই পারবেন কি শুধু 2 রাকাত নামাজ দিয়ে জান্নাতের তালা খুলতে পারবেন? তো বলেন যে 2 রাকাত পড়েন যে, হ্যাঁ, উম্মতে মুসলিমার এমন কোন কর্ম জিন্দেগিতে থাকবে না যেই কর্মের ভিতরে নবীর সুন্নাত প্রকাশ পাবে না, আর যেটা ইবাদত হিসাবে তার আমল নামায় লিস্টেড হবে না। উম্মতে মুসলিমার বাথরুম করাটাও নেক আমল, মনে করো না যেটা নেক আমল না, এটাও নেক আমল যদি নবীর সুন্নাত তরিকায় হয়। আপনি তো বাথরুমে যাবেন, যাওয়ার সময় 2টা পা একসাথে লাফ দিয়ে তো ঢুকেন না, 2টা পা একসাথে দিয়ে লাফ দেন না বাথরুমে, না একটা দেন, যে কোনো একটাই তো দিবেন, বাথরুমে তো একটাই দিবেন, তো একটু কষ্ট করে বামটা ঢুকায় দেন। বাথরুমে পা একটা দিবেন না 2টা দিবেন? একটাই তো আগে বাড়াইবেন, তো বামটা দিবেন। দেওয়ার আগে মাথায় কিছু দিয়ে নেন, খালি মাথায় যায় না, খালি পায়ে যায় না, খালি মাথায় না গিয়ে খালি গায়ে না খালি পায়ে। এই হালত গুলা ঠিক করে দরওয়াজায় যারা একটু দোয়া করে নেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ ভেতরে কোনো শয়তান বজ্জাত থাকলে তার থেকে আমরা হেফাজত করিও। এই কথা বইলা বাম পাটা ভেতরে ঢুকায় দেন, ভেতরে ঢুকাইয়া বসার কাছাকাছি যায় সতর খুলে দেন। অনেকে আছে বাথরুম করবে ওইখানে, উনি আগে থেকে 2 মাইল আগে থেকে রেডি, যা যা আছে সব দিয়া আছে না নাই। মানে একটা গল্প মনে পড়ে গেল বলি, ওই আমাদের এলাকায় আমি ছোট্টবেলায় বড়দের কাছ থেকে শুনছি, উনি এখন বুড়া হয়ে গেছেন, আল্লাহ মাফ করে দেন। তো উনি তখন জোয়ান মানুষ, ধরেন 16-17 বছর, আগুন জ্বলে যখন বয়সে, এই বয়সে যখন, তখন ওরে একজনে বলছে যে তুই যদি এইখান থেকে ওই সুইচ গেট পর্যন্ত তোর লুঙ্গি উঁচা করে যাইতে পারো তাহলে 1 প্যাকেট বিড়ি দিব। উনি 1 প্যাকেট বিড়ির লোভে 1 এলাকা দিয়ে আর 1 এলাকার ওনার জিনিসপত্র দেখাইছেন। এই যে হাসলেন, এই যে হাইসা হাসলেন তো, কিন্তু এর ভেতর দিয়া এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে লজ্জা শরম, এটা কিন্তু ইমানের বিশেষ অঙ্গ, সাধারণ না। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা হায়া এটা ইমানের বিশেষ অঙ্গ, এটার কমতি আছে, ইমানের কমতি আছে, ঠিক না ভাই? ঠিক, এটা নাই ইমানও নাই। তার মানে সতর খুলবেন, কিন্তু বসার কাছাকাছি যায় সতর খুলবেন, হাজত পুরা করবেন, পবিত্র হবেন, বের হবেন, 2টা পা একসাথে বের হবেন, একটা পাই দিবেন তো ডান পাটা আগে বাড়ায় দিবেন, বাড়ায় বাইরে এসে একটু দোয়া করে নিবেন। এই যে যতক্ষণ বাথরুমে বৈশা ছিলেন
অতক্ষণ নফল ইবাদত দিয়া আল্লাহ আমল নামায় ভরপুর করে দিবেন। এই আমরা তো শুধু নামাজ পড়াইতাই নেক আমল মনে করি, নামাজের বাইরে কোনো নেক আমল আছে বলে মনে হয় আমাদের না। কিন্তু বাথরুম করাটাও নেক আমল, খানা খাওয়াটাও নেক আমল। খানা খাইতে তো বসছেন, একটু মুখ দিয়া বলবেন শুধু বিসমিল্লাহ, একটু বলবেন। খানা সামনে আসছে, একটু দোয়া করে নেবেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার, একটু বলবেন। একটু বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ বলে শুরু করবেন। একটু খাবেন, চাইটা পিঠা খাবেন, চাইটা পিঠা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ একটু বইলা দিবেন। এই যে খাইলেন আধা ঘন্টা ফালায়া, এটা খাওয়া লেখা হইল না, নফল ইবাদত লেখা হইল। আর আসতে বলেন সুবহানাল্লাহ, এটাও নেক আমল। স্ত্রী সহবাস, এটাও নেক আমল যদি সুন্নাত তরিকায় হয়। স্ত্রী সহবাস করে, এটাও কি আমল? এই কি আমল? নেক আমল। হুজুর আমরা তো উদ্বোধন করছি ওই দিনে একটা সিনেমা দিয়া, মানে বাসর ঘর সিনেমা দিয়ে উদ্বোধন করে। খবিস। আরে আরো জঘন্য কথা বলি, আরো জঘন্য। আমার ক্লাসমেট, আমি তো 7 পর্যন্ত স্কুলে পড়ে মাদ্রাসায় আসছি। মাদ্রাসায় আসছি তো ওই যে আমার কিছু পুরান বন্ধু বান্ধব স্কুলের আছে, তোরা তো বড় হয়েছে, বিয়া করছে। তো বিয়া করছে যেদিন বিয়া করে এখন বউরতে একজনে উঠাইতে হয় গাড়িতে, তো আর এক বন্ধুরে দায়িত্ব দিছে তুই একটু উঠা। তো বিয়া করছে আর হালাল করতেছে আর একজনকে দিয়া। বলেন যে বন্ধুকে দিয়া কোলে উঠায়া ঘরে উঠাইলে তো রহমতের ফিরিস্তা সব সাথেই ঢুকে। হ্যাঁ, বিয়া করছে ও হালাল। নিকাহ একটা এমন গুরুত্বপূর্ণ সুন্নাহ, নবী বলেন যে আন নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিয়া করা আমার সুন্নাত, যে কেউ যদি আমার এই সুন্নাতকে দূরে সরায় দেয়, অস্বীকার করে, তাহলে সে আমার উম্মত থেকে বের হয়ে যায়। বিয়া করা নবীর গুরুত্বপূর্ণ একটা সুন্নাত। এই সুন্নাতকেও যদি কেউ হেলায় খেলায় দূরে সরায় দেয়, তাহলে আল্লাহর নবী বলছে আমার উম্মত থেকে তার নাম কাটা যায়। আর এমন একটা গুরুত্বপূর্ণ জায়গা উদ্বোধন হয় গুনাহ দিয়া। রাতের বেলায় গান বাদ্য ছাড়া এখন বিয়া আছে? কথা বলেন না, আছে? গান বাদ্য ছাড়া বিয়া নাই। ভালো ভালো দিনদার মৌলবী, এমনকি বড় বড় প্রতিষ্ঠানের মুক্ত নাম আছে, কিন্তু ঠিক মেয়ের বিয়ায় গান বাদ্যের অভাব নাই। ঠিক না? ঠিক আছে না? নাই? আপনাদের এই এলাকায় নাই তো? আপনাদের সব ওয়াজ নসিহত দিয়া বিয়া হয়। আল্লাহ জাতিকে হেফাজত করেন, বলেন আমিন। তার মানে তোমার প্রতিটা কর্ম 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 এগুলো সব নেক আমল যদি নবীর সুন্নাত তরিকায় হয়। শুধুমাত্র আজানে লাগলে নবীর দাম বাড়ে না, হার ইবাদতে নবী এসে গেলে ওইটার দাম বেড়ে যায়। নামাজে নবী ঢুকলে নামাজ দামি হয়ে যায়। এই প্রতিটা কর্মে, খানায় নবী ঢুকলে ওই খানা দামি হয়ে যায়। ঘুমানে নবী ঢুকলে ওই ঘুম দামি হয়ে যায়। নবীর সুন্নাত ঢুকছে দামি হয়ে যায়। বাথরুমে নবীর সুন্নাত ঢুকলে বাথরুম করার সময় দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক বড় সাজ করে আপনাকে বানাইছেন, বড় সাজ করে ফেরেশতারা না করছে, বানানোর দরকার নাই। ওরা দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, বানানোর দরকার নাই। আল্লাহ পাক বলছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছে আমি যা জানি তোরা তা জানো না। এরপরে বানাইছেন কত সুন্দর করে, আপনাকে সুন্দর অভাবে বানাইছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর অবয়বে আপনাকে বানাইছেন। তো আপনার কোথাও মাতবাড়ি না চললেও এই দেহের উপরে তো মাতবাড়ি আপনার চলে। এর উপরে মাতবাড়ি করে নবীর সুন্নাত তরিকায় সাজান, তাহলে আপনি নবীর আশিক হয়ে যাবেন। আমাদের মুরব্বীরা বলেন, এই শুনতেছেন কথা, গুরুত্বপূর্ণ কথা পাইতেন না? আমাদের মুরব্বীরা বলেন, তোমার দেহের প্রতিটা অঙ্গই তোমার প্রজা, আর তুমি দেহের রাজ্যের রাজা। চক্ষু তোমার প্রজা, তুমি চক্ষু প্রজার রাজা। হস্তদয় তোমার প্রজা, তুমি হস্তদয়ের রাজা।
পাদুকা তোমার প্রজা, তুমি পাদুকার রাজা। জিহ্বা তোমার প্রজা, তুমি তার রাজা। কর্ণদয় তোমার প্রজা, তুমি তার রাজা। তোমার মাতবাড়ি দেশে চলে না, তোমার মাতবাড়ি জেলায় চলে না, থানায় চলে না, ইউনিয়নে চলে না, ওয়ার্ডে চলে না, তোমার গ্রামে মহল্লায় চলে না, ঘরেও চলে না। কমাস কম তোমার মাতবাড়ি তোমার দেহরাজ্যের উপরে তো চলে, তোমার চোখের উপরে তোমার মাতবাড়ি চলে, তোমার জিহ্বার উপরে তোমার মাতবাড়ি চলে, তোমার কর্মের উপরে তোমার মাতবাড়ি চলে। তুমি চাইলে এ চোখকে সব জায়গায় ব্যবহার করতে পারো, অসব জায়গায় ব্যবহার করতে পারো। চাইলে তুমি তোমার কর্ম সব জায়গায় ব্যবহার করতে পারো, অসব জায়গায় ব্যবহার করতে পারো। এই জায়গায় যদি তুমি ইনসাফ কায়েম করতে পারো, তাহলে মুহাদ্দিসিন ইকরাম বলেন তোমার নাম তো ইমামুল আদিলুনের খাতায় চলে যাবে। যদি তোমার নাম ইমামুল আদিলুনের খাতায় যায়, কিয়ামতের ময়দানে একমাত্র ছায়া রব্বে কারীমের আরশ আজিমের ছায়া। ওদিন আল্লাহ পাক একজন দেহরাজ্যের রাজাকে আল্লাহ পাক ইনসাফ কায়েম করার কারণে তাকে আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। তাকেও ছায়া দিবেন যে তার চোখের উপরে ইনসাফ করেছে, যে তার জিহ্বার উপরে ইনসাফ করেছে, যে তার কর্মের উপরে ইনসাফ করেছে, যে তার হস্তদয়ের উপরে ইনসাফ করেছে। ইনসাফ মানে এগুলার উপরে জুলুম গুনাহ করে করে জুলুম করে নাই, কান দিয়া গুনাহ করে জুলুম করে নাই, চোখ দিয়া গুনাহ করে জুলুম করে নাই, জিহ্বা দিয়া গুনাহ করে জুলুম করে নাই, এর উপরে নেক দিয়া দিয়া ইনসাফ কায়েম করেছে। এই ব্যক্তিকে আল্লাহ পাক আরশের নিচে কিয়ামতে 7 ব্যক্তির এক ব্যক্তি বানায় দাঁড় করায় দিবেন। প্রিয় হাবিব, তার মানে কথা হলো যে আপনি আপনার হার জায়গায় নবীকে রাখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সব জায়গায় রাখছেন, তাহলে আপনি কি রাখবেন না? আল্লাহ পাক আরশ আজিমে রাখছেন, আল্লাহ তাআলা জান্নাতের গেটে গেটে রাখছেন, আল্লাহ তাআলা আসমানের গেটে গেটে রাখছেন, আল্লাহ তাআলা আসমানের গেটে গেটে রাখছেন, আল্লাহ তাআলা আসমানের গেটে গেটে রাখছেন, আজানে রাখছেন, আকামতে রাখছেন, নামাজে রাখছেন। দুরূদ বানায়া আল্লাহ তাআলা হার মুমিনের কাছে পাঠিয়ে দিবেন। সব জায়গায় আল্লাহ তাআলা তার দোস্তকে রাখলেন, কারণ আল্লাহর চাওয়া যে বন্ধু আপনার নাম আপনার শান আমি সবচাইতে সমুন্নত করেছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলে বন্ধু হে আপনাকে আমি আপনার নাম আপনার খ্যাতি আপনার ইজ্জতের মাকাম আমি সমুন্নত করছি। তার মানে বান্দা হার করবে, আল্লাহ দোস্তিকে রাখবে। তার মানে বান্দা গুনাহ কেমন করবে? বান্দা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, গুনাহ বান্দা করবে না। গুনাহ করা জুলুম, হাতের গুনাহ করা হাতের উপরে জুলুম, চোখের গুনাহ করা চোখের উপরে জুলুম, কানের গুনাহ করা কানের উপরে জুলুম। বান্দা গুনাহ করে জুলুম করবে না, না করে বান্দা ইনসাফ কায়েম করবে। এই গুনাহ যদি হয়ে যায় গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। কেউ যদি গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, শুধু গুনাহ সামনে হাজির চাইলে করতে পারে, করে নাই, রবের ডরে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখছেন। এই মানুষগুলাকেও আল্লাহ তাআলা গুনাহ থেকে বাঁচার কারণে আমল পছন্দ হওয়ার কারণে এক টান দিয়া তার নাম ওলিদের দপ্তরে উঠায় দিছে। একদিন গুনাহ হাজির এসে গেছে, করে নাই, রবের ডরে এক টান দিয়া আল্লাহ পাকের ডরে গুনাহ করে নাই যে ওলিদের দপ্তরে তার নাম উঠায় দিছে। জাস্টিস তাকি উসমানী ঘটনা বর্ণনা করছেন। এই ঘটনাটা জুলফিকার নকশবন্দি কিতাবের ভেতরে লিখছেন। কথা শুনতেছেন? কারা কারা শুনতেছেন হাত তুলেন, আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। জায়গা আছেন না এটা বুঝতেছি, আছেন তো?
হাত নামান, কষ্ট হয়ে যাইতেছে না? জাস্টিস তাকি উসমানী বলেন, আমি আমার আলোচনার সিঁড়ি থেকে আলাদা কোনো সিঁড়িতে এখনো যাই নাই, একই সিঁড়িতে আছি, অন্য সিঁড়িতে যাই নাই, কিন্তু একই সিঁড়িতে আছি। যে আপনি আপনার নবীকে শুধুমাত্র কোথায় কোথায় রাখবেন, এক জায়গায় রাখবেন না, হার হার কর্মে রাখবেন। যদি প্রতিটা কর্মে নবী থাকে তো এটা ইবাদত হবে। গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবেন, বাঁচায় রাখলে লাভ হলো আল্লাহ পাক আপনি গুনাহ থেকে বাঁচছেন, পছন্দ হয়ে গেছে, পিছনে সব গুনাহ মাফ করে আপনার নাম ওলিদের দপ্তরে উঠায় দিবেন। জাস্টিস তাকি উসমানী ঘটনা বর্ণনা করেন, জুলফিকার নকশবন্দি ঘটনা লিখছেন যে এক জামানার একজন কসাই ছিল। কসাই কি? কসাই ছিলেন না? গরু ছাগল কাটে, বিক্রি করে। তো কসাই ছিল, তো কসাই তো বাজারে দোকান ছিল, দোকান থেকে মানুষজন যায়, উনি বেচা কিনা করে। হঠাৎ করে তাকায় দেখে একজন সুন্দরী রমণী এখান দিয়া যায়, তো দেখছি চয়েস হয়ে গেছে। চয়েস হয়েছি তো ভাবতেছি যে একদিন সামনে যে দাঁড়ায়া বইলা দিব আই লাভ ইউ, আমি তোরে ভালোবাসি। যুবক পোলাপান হাসে, আই লাভ ইউ তো এটা বিশেষ ব্যক্তিদের জন্য এই শব্দ প্রয়োগ, এই বাক্যগুলো যত্র তত্র ব্যবহার করা যায় না, ওটা আম্র শব্দ। আপনি জ্ঞান নিলেন, এই আই লাভ ইউ মানে কি? আমি তোমাকে ভালোবাসি। এটা কি অপরাধ কিছু? তুমি যে হারাম জায়গায় শব্দটা নিয়ে গেলা, হালাল জায়গায় মাকে বাপ সন্তান বলতে পারবে না, এটা বলেন না। কারণ জানে যে এই শব্দ মাকে বলা যায় না, এটা বাবাকে বলা যায় না, এটা স্ত্রীকেও বলা যায় না, বউকে যায় বলে না আই লাভ ইউ, বলে না। শুধু এটা প্রেমিকাকেই বলা যায় আই লাভ ইউ, এটাকে ভালোবাসি। এটা ওই জায়গায়, ওই জায়গায় বাপকে সন্তান বলতে পারে, বাবা আমি তোমাকে ভালোবাসি, বলতে পারে না? হ্যাঁ। প্রিয় হাজরিন, প্রিয় হাজরিন শুনছেন, ঠিক হইতে হইতে আমরা আল্লাহর রহমতে আখেরি দাওয়ানা, আমরা বাড়ি যেয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। তোমরা ঠিক করো, আমরা বাড়ি যেয়ে ঘুমাবো ইনশাআল্লাহ। যা সামনে দিয়া যায় তো একদিন বলতেছে, ভাবতেছে যে বইলা দিব যে আমি তোরে ভালোবাসি। হট করে একদিন সুযোগ পাইছে, মৌকা দেখে ডানে বামে লোক নেই, সামনে যে দাঁড়ায় কয় তোরে ভালো লাগে রে, ভালোবাসি তোরে, আমার মনে চাহাত তোর সাথে পুরা করতে চাই, এটা বলছেন। তো যাকে বলছেন, এই আমার দিকে তাকান, যাকে বলছেন এই নারীটা এমন একটা নারী যার বক্ষে আল্লাহ আর নবীর প্রেম ছাড়া কিচ্ছু নাই। আর আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বহুত শ্রোতা পাইলাম জীবনে, কিন্তু আপনাদের মতো এত শৌখিন শ্রোতা মেলে নেই, জবান খুলতে চায় না। বলেন আবার সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই আপনারা একটু বললে একটু জমে, আর একটু মুখ হইতে মন চায়, আর না হইলে মন চাই যে হুজুর বলে যে হুজুর আপনি তাড়াতাড়ি ওঠেন, অনেকক্ষণ হয়েছে, যান যান, আর শুনতে রাজি না, এটা ভাব বুঝায়। প্রিয় হাজরিন, তো বলছে যাকে, যার বক্ষের ভিতরে আল্লাহ আর নবী প্রেম ছাড়া আর কিচ্ছু নেই। মহিলার চোখের পানি গড়ায় পড়ে গেছে, মহিলা কেঁদে কেঁদে বলতেছে, ভাইরে মানুষ হিসাবে যেমন তোমার গুনাহ করতে মন চায়, ঠিক তেমন আমারও মন চায়। কারণ আল্লাহ পাক যেমন তোমাকে গুনাহ করার পাওয়ার দিয়েছেন, ঠিক আমাকে গুনাহ করার পাওয়ার দান করছেন। কিন্তু আমার ডর হলো মরণ যে কখন আসবে তার জানা নাই। ইদা জা আজালুহুম
লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা কখন মরণ দিবেন, যখন দিবেন তখন আর সুযোগ তো দিবে না। যদি গুনাহ করার পরে হুট করে মারা যায়, তাহলে এর নাপাক চেহারা নিয়া রবের সামনে দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। আমি আল্লাহর সামনে পাপিষ্ঠ দেহ দিয়া দাঁড়ানোর যোগ্যতা আমার নাই। এই কথাটা যখন মহিলা বলছে, মহিলার কথার আওয়াজ কেমন যেন তীর হইয়া আল্লাহর বান্দা যুবক কষায় কলিজায় যায় লাগছে। যুবক কষায় চোখের পানি ছেড়া বলে, বোন রে, তোর যদি তোর রবের সামনে দাঁড়ানোর ডরে গুনাহ করতে না পারো, তুই তো একা মরবি না, মরতে তো আমাকেও হবে। আমাকেও এই দুনিয়া ছাড়তে হবে, দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। আমাকেও একাকিত্বের ঘরে যেতে হবে। আমাকেও আল্লাহর আখার আর জালালের সামনে আমাকে দাঁড়াতে হবে। বন্দে, তুই যদি গুনাহ করতে না পারো, আমিও গুনাহ এখন ছেড়ে দিলাম। শুধু গুনাহ ছেড়ে দিলাম না, আমি আমার নাম ইল্লামা তায়েব বান্দার দরওয়াজায় আমি আমার নাম লিখাইবার জন্য এখন নিয়ত করে ফেললাম। আমি আর গুনাহ করব না। শুধু গুনাহ করব না তা না, যেই এলাকায় তুই থাকবি ওই এলাকায় আমি থাকবো না। এই এলাকা ছেড়ে আমি দূর, বহু দূর চলে যাব, যেখানে গেলে তোর সাথে আমার আর মোলাকাত হবে না। আমার সামনে মোলাকাত না হলে গুনার স্পৃহা আমার ভেতরে জাগ্রত হবে না। যারে বোন, তুই তোর জায়গায় চলে যা, আমি এলাকা ছেড়ে দূর, বহু দূর আমি চলে যাব। এই সিদ্ধান্ত নিয়া আল্লাহর বান্দা রওনা হয়ে গেছেন। বহুদূর রওনা যাবেন। কিছু দূর আগাইছেন, একজন বুড়া মানুষের সাথে মোলাকাত হয়েছে। এমন বুড়া, যেই বুড়া মুখের দাড়িগুলা পেকে গেছে, এমন একটা বুড়া মানুষের সাথে তার মোলাকাত হয়ে গেছে। চেহারার দিকে তাকায় দেখে বাহ্যিক বুড়া হলেও চেহারার ভেতর দিয়া আল্লাহর প্রদত্ত নূর ঝলমল করতেছে। দেখাই দিচ্ছেন যে আল্লাহর খাস কোন প্যারা বান্দা হবে। পাশে যে দাঁড়ায় গেছেন আল্লাহর ওলি বুড়া। জিজ্ঞাসা করে, বেটা, পেশানির ছাপ চেহারায় দেখা যায়, চেহারাটা মলিন দেখা যায়। কিরে বেটা, তোমার চোখেও পানি দেখা যায়, কি হয়েছে? যুবক কসাই বলে, হযরত, এটা বাদ দেন, এটা আমি আমার স্মরণ করবার চাই না, এটা বাদ দেন। এ কথা বইলা বুড়া বলে, বেটা কই যাইবা? বলে, অমুক একটা গ্রাম আছে, এখান থেকে অনেক দূরে, আমি ওই এলাকায় যাব। বুড়া বলে, তুমি যে এলাকায় যাইবা আমি তো তার পাশের এলাকায় যাব। তাহলে চলো আমরা দুইজন মিলে একসাথে একটু দুইজনে যাই। দুইজনে মিলাজিলা যায়, তাহলে তুমি আমি বুড়ার একটু রাহবারি করলাম। চলো আমরা দুইজন মিলাজিলা যাই। দুইজন রওনা হয়ে গেছেন। গ্রীষ্মের দুপুর, ঠাড়া পড়া রৌদ্র, দুইজন চলতেছেন। কিন্তু যেই মাত্র দুইজন রওনা হইছেন, হঠাৎ করে উপর পানে তাকায় দেখে দুজনকে এক খণ্ড মেঘমালা তাদেরকে ছায়া দিতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। দুইজনকে ছায়া দিতেছে। এ দুইজন যেদিকে যেদিকে যায়, মেঘমালা তাদের সাথে সাথেই যায়। দুইজন দাঁড়ায় যায়, মেঘমালা দাঁড়ায় যায়, আবার যায়, আবার মেঘমালা যায়। 3 দিন সফর করছেন। 3 দিন দিনে মেঘমালা মাথায় আসে, কোন রোদের তাপ গায়ে লাগে না। 3 দিন পরে এমন স্টেশনে যায় হাজির হয়েছেন,
যেখান থেকে এই বুড়ার রাস্তা আলাদা আর এই কষায়ের রাস্তা আলাদা, পাশাপাশি গ্রামে যাইবেন। বুড়াটা ডাক দিয়ে বলে, বেটা এখান থেকে তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, 3 দিন একসাথে কাটাইলাম, কোন ভুল ত্রুটি হয়ে গেলে মাফ করে দিও। এখন যুবক বলে, হযরত আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেয়। এই কথা বলে দুইজন আলাদা হইছেন। বুড়া একদিকে যাইতেছে আর যুবক কষার একদিকে যাইতেছে। কিন্তু বুড়া হঠাৎ করে দেখে যে কিছুক্ষণ আগে মাথার উপরে ছায়া ছিল, এখন ছায়া নাই। হতবাক হয়ে গেলেন, কিরে ভাবছিলাম আল্লাহ পাকের বারাকার ছায়া পাইতেছি, তার মানে আল্লাহ আমাকে ভালোবাসে। হঠাৎ করে মেঘমালার ছায়া নাই। নজরটা ঘুরে তাকায় দেখে যুবক কষায় যে রাস্তা দিয়া যায়, মেঘমালা তাকে ছায়া দিতে দিতে যায়। দৃশ্যটা দেখা যুবক এর এই চিত্র দেখা বুড়ার চোখের পানিগুলা গড়ায় পড়ে গেছে। বুড়া চিন্তা করে, খায় খায় কার সাথে দিন কাটাইলাম, কার সাথে দিন কাটাইলাম। যে মানুষটা হাঁটলে মেঘমালা ছায়া দেয়, আমি মূল্যায়ন করলাম না, আমি কদরদারি করলাম না, অথচ আল্লাহর কাছে এমন দামি সে হাঁটলে আল্লাহ মেঘমালা দিয়া তাকে ছায়া দেয়। বুড়াটা চিন্তা করতেছে, এমন একটা মানুষকে 3 দিন কাছে পাইলাম, কোন নসিহত তার কাছ থেকে নিলাম না। যদি আগে বুঝতাম তাহলে তার কাছ থেকে কিছু নসিহত নিতাম। চেহারাটা ঘুরাইয়া যুবক পানে দাঁড়াইয়া ইশারা করে বলে, এই যুবক ভাই তুমি আগে যাবে, একটু দাঁড়ায় যাও। নওজোয়ান যুবক দাঁড়ায় গেছে। বুড়া আগে আগে বাইরে কাছে যা বলে, যুবক আল্লাহর বান্দা কি আমল তুমি করো ওইটা না বলা যাও না। কি আমল তুমি করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমার ইজ্জতের মাকাম এত উঁচা করছেন, তোমাকে মেঘমালা দিয়া ছায়া দিতেছেন। কি আমল তুমি করো, আমলের বর্ণনা আমায় দাও। আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি, আমল করলেই না কাউকে বলা যায়, আমার তো জিন্দেগিতে কোনো আমলই নাই, তা আপনাকে কি বলবো। আমি একজন সাধারণ কসাই, জিন্দেগিতে বলার মতো কোনো আমল আমার নাই। তারপরে বুড়া বলে, না একটু স্মরণ করে দেখো তো কোনো আমল করেছো কিনা। এবার নওজোয়ান যুবক বলেন, ওগো আল্লাহর ওলি, কোনো আমল নাই, তবে 3 দিন আগের একটা ঘটনা আছে। ইজতিনাব আনিল মাসিয়াতি আইজান হাসানা, গুনাহ থেকে বেঁচে থাকা যদি নেক আমল হয়, তাহলে একটা নেক আমল আমার 3 দিন আগে হয়েছে। আমি একটা নারীকে পছন্দ করতাম, আমি আমার মনের খায়েশ তার কাছে ব্যক্ত করলাম। সে আল্লাহর ডরে ভীত নারী আমাকে রবের ডর দেখাইল। আল্লাহর ডরে আমার ভেতরটা প্রকম্পিত হইল। আমি গুনার মানসা মেজাজ চেঞ্জ কইরা রবের সামনে কেমন কইরা দাঁড়াবো, এই ডরে গুনাহ করব না, তাই এলাকা ছেড়ে রওনা হয়ে গেলাম। যদি আল্লাহর ডরে বেঁচে থাকা এটা না কেমন হয়, তাহলে একটা না কেমন আমার আছে। বুড়া কয়, ওগো আল্লাহর বান্দা কসাই, তোমার আমলের বর্ণনা আর দিতে হবে না। ওই যে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখছো, এটা রবের কাছে এত পছন্দের আমল হয়েছে যে আল্লাহ পাক একদিনে গুনাহ থেকে নিজেকে বাঁচা রাখার কারণে আল্লাহ তোমার পেছনের গুনাহগুলো সব মাফ করে তোমার নাম ওলিদের দপ্তরে আল্লাহ উঠায় দিছে। প্রিয় হাজরিন, তার মানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলাই না কামল না, গুনাহ থেকে বেঁচে থাকাটাও না কামল। ঠিক না ঠিক? গুনাহ থেকে বেঁচে থাকাও না কামল। আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।
চলে আসছে। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের ছোট্ট এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজ নবী পাকের অসংখ্য হাদিস থেকে দুইটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। হাদিসের রাবী হযরত আবু হুরায়রা, আমি নবীকে বেশি মহব্বত করবা তোমার সন্তান বিবি বাচ্চার চাইতে, আমি নবীকে বেশি মহব্বত করবা। আর আল্লাহ বিভিন্ন জায়গায় বলেন যে আমার সুন্নাহকে জিন্দা করলো সে আমি নবীকে মহব্বত করলো। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে সুন্নাহর আশিক হলো, সুন্নাহ জিন্দা করলো, ও নবীর আশিক হলো। আর যে নবীর আশিক হলো সে নবীর সাথেই জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। তার মানে নবীর আশিক শুধু আজান একামতে শুনে না, আর হার কর্মে নবীর আশিকের পরিচয় আমরা দিব। জিন্দেগীর প্রতিটা কর্ম নবীর সুন্নাহ অনুযায়ী করব। আল্লাহ পাক আমাদের সকলকে নবীর সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করবার যোগ্যতা তৌফিক আল্লাহ পাক দান করেন।